আপনারা অনেকেই আমাকে একটা প্রশ্ন বারবার করতে থাকেন যে মিউচুয়াল ফান্ডে এসআইপি করা শুরু করেছি, কিন্তু টাকা রাখার সাথে সাথে টাকা নেগেটিভ হয়ে গেছে, মানে যে টাকাটা রেখেছি তার থেকেও টাকাটা কমে গেছে। তাহলে এই অবস্থায় কী করব? আমরা কি এসআইপি চালিয়ে যাব, না আমরা টাকাটা তুলে নেব? এরকম এরকম কি আপনাদের সাথে হয় যে টাকা রেখেছেন কিন্তু নেগেটিভ হয়ে গেছে? এটা হচ্ছে স্বাভাবিক, এটাই হচ্ছে মার্কেট। দেখুন, মনে হতে পারে যে আমি যদি এফডি করতাম তাহলে 1 বছর পর তো আমার টাকাটা নেগেটিভ হতো না, তাহলে টাকাটা রাখাটা আমাদের সত্যি ক্ষতি। একটা কথা ভাববেন, শেয়ার মার্কেটে অনেকেই ইনভেস্ট করে কিন্তু সকলে প্রফিট করতে পারে না। কেন পারে না? কারণ সঠিক নলেজ বা জ্ঞান থাকে না বলে। আপনি যদি এগুলো জেনে যান তাহলে আপনি এগুলো ভয় পাবেন না, বরং বেশি প্রফিট করতে পারবেন। তাহলে আমি একটা গ্রাফে দেখিয়ে দিচ্ছি যে মিউচুয়াল ফান্ডের এসআইপি আর আপনি ভাবছেন ব্যাংকের এফডি, তাহলে কেন এরকম হয়। আমি একটা গ্রাফ ধরুন, এইটা হচ্ছে টাইমের গ্রাফ, টাইম, আর এটা হচ্ছে আপনার মানি বা ইনভেস্ট অ্যামাউন্ট। ঠিক আছে, এরকম করে বাড়ছে। আমি ধরে নিচ্ছি এটা 1 বছর, এটা 2 বছর, এটা 3 বছর, এটা 4 বছর, এটা 5 বছর। ওকে, এইটা আমি ধরলাম 1 লাখ, 2 লাখ, এরকম 3 লাখের করে গ্র্যাপ রয়েছে। ধরুন আপনি প্রথমে বছরের শুরুতে 1 লক্ষ টাকা ইনভেস্ট করলেন। আমি ধরলাম ব্যাংকে ফিক্সড রিটার্ন কত পার্সেন্ট? ওই 6.5, 6 থেকে 6.5। ব্যাংকে যে রিটার্ন পুরো ফিক্সড, কোনো রকম কমবে না, অর্থাৎ যত টাইম বাড়বে আপনার টাকাটাও আস্তে আস্তে বাড়তে থাকবে। 1 লক্ষ, পরের বছর 1,06,000, 6,500, তারপরের বছর এরকম আস্তে আস্তে টাকাটা এরকম আস্তে আস্তে বাড়তে থাকবে। যত টাইম পেরাচ্ছে টাকাটা কিন্তু আস্তে আস্তে বাড়তে আছে, 5 বছরে বাড়তে আছে। কিন্তু যখন আপনি মিউচুয়াল ফান্ডে এসআইপি করা শুরু করছেন, এই 1 লক্ষ টাকা ইনভেস্ট করলেন বা যাই করছেন, বা আপনি ওয়ান টাইম লামসাম ইনভেস্ট করলেন, দেখা গেল প্রথমে কিছুটা উঠলো, আবার পড়লো, কিছুটা উপরে উঠলো, আবার পড়লো। মার্কেটের উপর ভ্যারি করে, মার্কেটের ধর্ম, বাড়া কমা থাকবে, এটা মার্কেটের ধর্ম। দেখা গেলো একটা অনেক সময় এরকম নিচে থাকলো, কিন্তু যখন 2 বছর 3 বছর এরকম নিচে থাকলো, আবার 4 বছর 5 বছর পর যখন টাকাটা দেখবেন অনেক উপরে চলে যাবে। এটাই হয়ে থাকে। কারণ কি, মিউচুয়াল ফান্ড বা এসআইপি আপনার শর্ট টার্মে আপনি কিন্তু আপনার প্রফিট দেখতে পাবেন না। যত লং টার্মে যাবেন এটাকে আপনি আরও বাড়িয়ে দিন, আর কী করবে, আরও এরকম করে বাড়তে থাকবে। এটাই ধর্ম, এটাই মার্কেট। সেই জন্য আপনি খুব কম সময়ে, মনে হতে পারে যে এটা হচ্ছে এসআইপি বা লামসাম, কম সময়ে আপনার মনে হতে পারে যে প্রফিট নেগেটিভ, আমি কম টাকা পাচ্ছি, কিন্তু লং টার্মে গিয়ে প্রফিট পাবেন নিশ্চয়তা। দেখুন কতটা পাবেন সেটা কেউই বলতে পারবে না, কিন্তু 5 থেকে 7 বছর আপনি যদি মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করেন তাহলে এফডি থেকে অনেক বেশি গুণ রিটার্ন পাবেন। এটা এরকম আছে, কখন এটা এরকম হতে পারে, ধরো বাড়ছেন, আবার কিছু কমে গিয়ে আবার এরকম হলো, আবার এরকম হতে পারে, বিভিন্ন রকম হতে পারে। তাহলে সবথেকে বড় কথা, কোন ফান্ড চুজ করবেন? একটা ভালো ফান্ড চুজ করতে হবে। যদি ভালো ফান্ড চুজ করা থাকে, যখন মার্কেট ডাউন থাকবে বেশি করে ইনভেস্ট করা উচিত। এটা হচ্ছে মার্কেট সাইকোলজি। অ্যাকচুয়ালি দুর্ভাগ্যের বিষয় কী জানেন তো, আমরা ছোটোবেলায় অঙ্ক করার জন্য অঙ্ক স্যারের কাছে পড়তে গেছি, টিউশন পড়তে গেছি। ইংরেজি শেখার জন্য ইংরেজি স্যারের কাছে পড়তে গেছি। বড়বেলাতে ফিজিক্স যখন পড়ি, ফিজিক্সের স্যারের কাছে পড়তে গেছি। কেমিস্ট্রি জন্য কেমিস্ট্রি স্যারের কাছে পড়তে গেছি, কারণ স্কুলের ক্ষেত্রে সেটা প্রয়োজন ছিল। কিন্তু লাইফের ক্ষেত্রে ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট বা ইনভেস্টমেন্ট প্রয়োজন, কিন্তু আমরা কারো কাছে পড়তে যাইনি, কারো কাছে শিখতে যাইনি। তাহলে আপনি শিখবেন কী করে? তাহলে আপনি কী করে ভাবছেন না শিখে আপনি এত প্রফিট করব? প্রথমে লার্ন, তারপর আর্ন। প্রথমে শিখুন, তারপরে আয় করুন। আর আপনার সকলেই জানেন যে এইগুলো শেখানোর জন্য আমি একটা অনলাইন ক্লাস শুরু করেছি, আর যেটা আমার জীবনের প্রথম অনলাইন ক্লাস। প্রথম ভেবেছিলাম যে এই প্রথম অনলাইন ক্লাস মানুষ কিভাবে নেবে, তাদের যে টাকাটা দিয়ে তারা এন্ট্রি নিচ্ছে বা ভর্তি হচ্ছে, তারা সেই অনুপাতে তারা প্রফিট পাবে। তো প্রথমে মনে হয়েছিল যে আমি সত্যি দিতে পারবো তো আপনাদেরকে বেটার পরিষেবা। তারপর ভাবলাম যে একবারই মাত্র রেজিস্ট্রেশন করে, অর্থাৎ একবার কোর্সটা পারচেজ করলে লাইফ টাইম ভ্যালিডিটি থাকে। আপনারা টিউশনে কী করছেন, প্রত্যেক মাসে 500, 600, 1000 এরকম দেওয়া হতো। আমি কোর্স ফিজ একবার রেখেছি, যেটা বাংলা মাধ্যমে কোনো কোর্সে এরকম পাবেন না, একবার লাইফ টাইম ভ্যালিডিটি। এবার তার থেকে বড় কথা, আমার যারা কোর্সটা নিয়েছেন সেই গ্রুপে আমি জানতে চাইলাম যে কোর্সটা কেমন লেগেছে, তারা শিখতে পারছে কিনা, তারা বুঝতে পারছে কিনা। তো তাদের ফিডব্যাক দেখে সত্যি আমি মুগ্ধ। তো এটাই আমার কাছে বড় পাওয়া। তো তাদের ফিডব্যাকগুলো কেমন একটু দেখে নিই, আপনাদেরকে স্ক্রিনে দেখিয়ে দিই। দেখুন, এইটা আমার গ্রুপ। এখানে আমি কারোর ফোন নাম্বার বা কারোর নাম এখানে আমি এগুলো সব হাইড করে রেখেছি সিকিউরিটি কারণে। দেখুন, প্রথমে একজন লিখেছেন, খুব সুন্দরভাবে বোঝাচ্ছেন আপনি, ক্লাসগুলো খুব ইন্টারেস্টিং, স্পিড ঠিক আছে স্যার আপনি ওয়েবসাইটের ক্লাসগুলোর কমেন্টে রিপ্লাই দেবেন প্লিজ। আচ্ছা, আমি দিতে পারিনি, দেখা হয়নি, ঠিক আছে দিয়ে দেবো। খুব এফেক্টিভ ক্লাস স্যার। আর আমি এর আগে একটা ট্রেডিংয়ের ব্যাচ নিয়েছিলাম, বাট বেকার, ₹5,500 গেছে, কোনো কাজে লাগে না।
আর আপনার গুগল মিটের অপেক্ষাতে থাকলাম টেকনিক্যাল ফান্ডামেন্টাল অ্যানালিসিস ব্যাচের জন্য। আচ্ছা, সকলকে বলে রাখি আপাতত আমি খুব শীঘ্রই একটা ওই ফান্ডামেন্টাল টেকনিক্যাল অ্যানালিসিসের জন্য খুব শীঘ্রই অনেক ভিডিও আসবে, আপনার কিছুদিন অপেক্ষা করুন, অনেক ভিডিও আসবে ফেসবুক ইউটিউবে। পরের একজন কমেন্ট করেছেন আপনার কোর্সটা খুবই ভালো, মাল্টিপিগার স্টক সিলেকশনের কোর্সটা আনতে আর কতদিন লাগবে? আচ্ছা, কোর্স নিয়ে চলে আসবো, আশা রাখছি 3 মাসের মধ্যে আনতে পারবো। আচ্ছা, পরের একজন লিখেছেন নিচে আপনি খুব ভালো ও সুস্থ থাকুন, আপনার ভালো থাকার আমাদের অমূল্য সম্পদ। ধন্যবাদ, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ, আপনাদের জন্য আমাকে ভালো থাকতেই হবে। পরের স্লাইডে যাচ্ছি। একজন লিখেছেন খুব ভালো হয়েছে, অপরজন লিখেছেন স্যার পড়ছি, আরও শিখতে চাই, ট্রেডিং শিখতে চাই। আরেকজন লিখেছেন স্যার SIP শুরু করেছি। আরেকজন লিখেছেন পঠন শুরু করলাম, খুব সমৃদ্ধ হচ্ছি স্যার। আরেকজন লিখেছেন ট্রেডিং শিখতে চাই। তাহলে বুঝতে পারছেন প্রতিগুলো হচ্ছে আপনাদের প্রত্যেকের হোয়াটসঅ্যাপে মেসেজের উত্তর, মানে আমার যে গ্রুপটা সেখানের। তো যাই হোক, প্রত্যেকে ভালো থাকবেন এবং প্রত্যেকেই একটা কথা বলে রাখছি, জীবনের ধর্ম হচ্ছে গ্রো করা প্রত্যেকটা। আপনি যদি নিজেকে গ্রো না করেন তাহলে পিছিয়ে পড়বেন। তাই প্রত্যেকে আপনারা যেখান থেকে হোক সঠিকভাবে শিখুন এবং সঠিক জায়গাতে ইনভেস্ট করুন। তার আগে সবথেকে গুরুত্বপূর্ণ একাধিক আয়ের রাস্তা তৈরি করুন। বা প্রত্যেকে ভালো থাকবেন, টাটা।